Hello guys, assalamu alaikum. Welcome to Smile CC English. It's me, Smile. Guys, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সময় যখন কেউ আমাদের কাছ থেকে জিজ্ঞেস করবে কিংবা কয়টা বাজে জিজ্ঞেস করবে, সেটাকে আমরা ইংরেজিতে কিভাবে উত্তর দিব। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। চলুন তাহলে জেনে নিই কিভাবে করে সময়কে ইংরেজিতে বলা যায়। গাইস, লক্ষ্য করুন, আমি এখানে কিছু সময় দিলাম। এখানে দিলাম পূর্ণ ঘন্টা 10টা, 10টা 5, 11টা 20, 10টা 30, 11টা 35। এখন আমার প্রশ্ন, এই যে সময়গুলো আছে এগুলোকে আমরা যখন ইংরেজিতে কাউকে বলতে যাব কিভাবে বলবো? প্রথমত আপনি প্রশ্ন কিভাবে করবেন? প্রশ্ন করবেন কিভাবে? যেমন ধরেন বলতে পারেন, What time is it now? এখন কয়টা বাজে? হয়তো আপনি প্রশ্ন করতে পারেন, Can you tell me time please? Tell me the time please. অথবা প্রশ্ন করতে পারেন, Could you tell me the time please? এইভাবে যে কোনো ভাবে আপনি প্রশ্নটা করতে পারেন। এই যে যেমন দিতে পারেন, প্রশ্নবোধক চিহ্ন দিলেন, এখানে প্রশ্ন করলেন। এখন এই প্রশ্নটা আপনি করতে পারেন, কিংবা কেউ যখন আপনাকে করবে, সময় যখন জানতে চাইবে, তখন আপনি সেই সময়ের উত্তরটা কিভাবে দিবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার এই সমস্যাটার সমাধান একেবারেই সমাধান হয়ে যাবে। তাহলে আমরা জানবো, ধরুন এখানে আছে বরাবর কত? 10টা। কত আছে? 10টা। এরকম যখন পূর্ণ ঘন্টা হবে তখনই আমরা বলবো, প্রথমে লিখবো ইটস 10 o'clock। অর্থাৎ পূর্ণ ঘন্টা হলে আমরা সেক্ষেত্রে শুধুমাত্র ও ক্লক ব্যবহার করব। পূর্ণ ঘন্টা ছাড়া আমরা সেটা ও ক্লক ব্যবহার করতে পারবো না কিংবা লিখবো না। তাহলে আমরা কি জেনে নিলাম? যদি পূর্ণ ঘন্টা হয়, ধরুন 7টা বাজে, তাহলে কি হবে? ইটস 7 o'clock। ইটস 7 o'clock। যদি বলা হয় 5টা বাজে, ইটস 5 o'clock। তাহলে আমরা কি জানলাম গাইস? যখন পূর্ণ ঘন্টা হবে সেক্ষেত্রে আমরা বলবো ও ক্লক। o'clock। এখন এই জায়গায় আমাদের একটা কোশ্চেন থেকে যায়, যে এখানে লেখা হলো যে সেটা কি 10টা বেজে এই যে 5 মিনিট, 10টা বেজে যে 5 মিনিট আছে সেটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আমরা অনেকে বলতে পারি যে এভাবে করে, যেমন ধরেন ইটস 10:05, ইটস 10:05, এভাবে অনেকে বলে থাকে। আসলে সঠিক নিয়মটা আমরা আজকে জেনে যাব। কিভাবে জানবো? তাহলে চলুন সেটা জানাবো। যেমন লক্ষ্য করবেন, যখন ঘন্টা পেরিয়ে কোনো মিনিট হবে, ঘন্টা পেরিয়ে কোনো মিনিট হবে, যেমন ধরেন এটা আসলো কি ইটস, কয় মিনিট পার হলো? 5 মিনিট। আমরা বলবো ইটস 5 minutes past 10। অর্থাৎ it 5 minutes past 10 এভাবেও বলা যায়। অথবা আপনি এই it's 5 minutes যেটা আছে, 5 মিনিটসটা না বলে it's 5 past 10 বলতে পারেন। তাহলে আমরা কি শিখলাম? যখন কোনো সময় পেরিয়ে যাবে, ঘন্টা বেরোবে, তখন সেটাকে আমরা বলবো it's 5 minutes past 10 অথবা it's 5 past 10। আপনি এই মিনিটটা যদি উল্লেখ না করেন তাও আপনার কথাটা হয়ে গেল। তাহলে আমরা যদি এটাকে বলি, কি দাঁড়ালো? It's 20 minutes past 11। It's 20 minutes past 11 অথবা it's 20 past 11। It's 20 past 11। তাহলে আমরা কি শিখলাম? It's 20 past 11। It's 20 past 11 is 20 past 11।
এখন এই যে এখানে 30 আছে, কি আছে? 30 আছে। 30 কে আপনারা চাইলে বলতে পারি is 10:30, এটা বলা যায়। is 10:30, is 5টা বেজে 30 মিনিট, is 5:30, এটা 11টা বেজে 30 মিনিট, 11:30, 2টা বেজে 30 মিনিট, is 2:30। কিন্তু আমরা যখন এটাকে এই ফরম্যাটে বলবো তখন আমরা বলবো এইভাবে করে is, আমরা কি বলবো? is half past 10, is half past 10, অর্থাৎ 10টা বেজে 30 মিনিট, is half past 10, অর্থাৎ 10টা বেজে 30 মিনিট। আমি যদি এখন এখানে যদি 2টা লাগাই তাহলে কি হবে? is half past 2, is half past 2, অর্থাৎ 2টা বেজে 30 মিনিট। তাহলে গাইস আমরা জেনে নিলাম এখন মানে শুধু পূর্ণঘণ্টা হলে আমরা ও ক্লক ব্যবহার করব, আবার যখন পূর্ণঘণ্টা পেরিয়ে যাবে 30 আগ পর্যন্ত আসবে সেটাকে পাস্ট ব্যবহার করব ওই মিনিটটা উল্লেখ করে, আবার যখন 30 আসবে তখন সেটাকে আমরা হাফ পাস্ট বলবো। এখন এখানে একটা কথা থেকে যায়, যখন এখানে 30 পার হয়ে যখন 35 দাঁড়ালো, 30 পার হয়ে যখন 35 দাঁড়ালো, সেটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? সেটাকে আমরা ইংরেজিতে বলবো, সেটা হলো ইটস 25, আমি লিখছি is 25 to 12, কি দাঁড়ালো? is 25 to 12, অর্থাৎ যখন 30 পার হয়ে যাবে সেক্ষেত্রে বাকি আছে কয় মিনিট? 25 মিনিট। সেক্ষেত্রে আমরা বলবো কি 20 is 25 to 12, অর্থাৎ 12টা বাজার আর 25 মিনিট বাকি আছে, তার মানে বোঝা গেল কি 11:35। আপনি চাইলে এভাবে বলতে পারেন is 11:35, it's 11:35, এটা সংক্ষেপে। কিন্তু যখন আমরা স্টুডেন্ট যারা আছি, আমরা যারা শিক্ষার্থীরা যারা আছি, আমরা যখন তারা কোথাও কথা বলবো কিংবা আমরা যখন কোনো কিছু লিখবো, লেখার সময় কিন্তু আমরা এই ফরম্যাটটা ফলো করব, যেমন is 25 to 12, এটা লিখলে আমার লেখার সৌন্দর্যটা স্ট্যান্ডার্ড হবে, বৃদ্ধি পাবে। গাইস আমাদের কিন্তু এখন একটা জিনিস এখনো রয়ে গেছে, যেটা জানার জন্য আমরা বসে আছি, সেটা হলো ধরেন এখন হলো 10:15 মিনিট। কত মিনিট? 10:15 মিনিট। এইটাকে আমরা ইংরেজিতে কি বলবো? স্বাভাবিক আগের মতোই এটাকে বলবো ইটস কোয়ার্টার। এখন এটাকে আমরা বলবো কি কোয়ার্টার পাস্ট। আমরা 15 বলবো না, আমরা কি বলবো? কোয়ার্টার। is quarter past 10, it's quarter past 10, অর্থাৎ 10টা বেজে 15 মিনিট, 10টা বেজে 15 মিনিট, it's quarter past 10। যদি এমন হয় 10:45, তখন কি বলবেন? তখন সেটা হবে is quarter to 11, is quarter to 11, অর্থাৎ 11টা বাজার আর 15 মিনিট বাকি আছে, 11টা বাজার আর 15 মিনিট বাকি আছে। সো গাইস আশা করি ভিডিও ভালো লেগেছে এবং সকলকে আবারও বলছি, আমার ভিডিওতে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে আমার ইউটিউব চ্যানেলটিতে লাইক এবং শেয়ার বাটনে ক্লিক করবেন, সেই সাথে কমেন্ট করে আমাকে জানাবেন। কমেন্ট বাটন অপশন অন আছে, আপনারা যে কোনো সময় যে কোনো কিছু আমার সাথে শেয়ার করতে পারেন। কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বাটনে জানাবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো গাইস আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যাওয়ার আগে আমি আবারও বলে নিচ্ছি, আমার ভিডিওতে একটা লাইক আশা করছি, সেই সাথে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।